আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম শতভাগ বাঙালিয়ানা রেসিপি, লাউ শাক, আলু আর ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। আমরা অনেকেই চিন্তা করি আসলে মাছের মাথা এবং লেজ দিয়ে কি করব। তো আমি সবসময় চিন্তা করি যে আসলে আমরা অনেকেই চিন্তা করি মাছের মাথা এবং লেজ দিয়ে কী করব। তো আমি এইভাবেই রান্না করি। মাছের মাথা লেজ থাকলে আমি আলাদাভাবে রেখে দিই, পরবর্তীতে এটা আমি কচু শাক বা আপনার লাউ শাক বা অন্য কোনোভাবে এটা রান্না করার চেষ্টা করি। যাই হোক, আমি এখানে দেখতে পাচ্ছেন এটা ইলিশ মাছের মাথায় নিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো সব মশলা, যেহেতু আমি মাখায় রান্না করব, অনেকে হয়তো এটা মাখায় রান্না করে না, এই রান্নাটা সচরাচর সবাই জানেন, আমরা যারা রান্না করি মেয়েরা সবাই জানে। মশলা পরিমাণ মতো নিয়ে নিয়েছি, নিয়ে করে মেখে নিয়ে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি লাউয়ের ডাঁটা আলু দিয়ে দিয়েছি, দিয়ে মাছটা দিলাম, দিয়ে মেখে নিয়ে উপরে ধনেপাতা দিলাম। তারপর চুলায় বসার পরে রান্না জাল করে নিছি যেন হলুদটা আলুতে এবং মাছের ডাঁটাতে লেগে থাকে। না হলে কী হয়, একবার এই শাকটা দিলে দেখবেন যে আলুতে আসলে হলুদটা লাগে না। তো এই জন্য আমি কী করি, আমি এভাবেই রান্না করি। তো শাকটা দেওয়ার পরে আমি ঢেকে দিয়ে দিয়েছিলাম। আমার দেখতে পাচ্ছেন রান্না হচ্ছে। তো এইভাবে রান্না করবেন, দেখবেন যে আসলে অনেক সুস্বাদু লাগে। এভাবে রান্না করবেন, অনেক টেস্ট লাগে। তো আমার নতুন পেজ, আমি নতুন ব্লগ করতেছি, ভিডিও করতেছি, আমার মধ্যে অনেক ভুল থাকতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওগুলো দেখবেন, দেখে একটু গঠনমূলক কমেন্ট করবেন। তো এই দেখেন রান্না হয়ে গেছে। আমি কিন্তু প্রচুর ভাত খেয়ে গেছি আজকে। আমার রান্নাটা দেখতে পাচ্ছেন, ইভেন আমার বাবা অনেক পছন্দ করছেন যে লাউ শাক ইলিশ মাছের মাথা দিয়ে উনি অনেক দিন পর এভাবে খাচ্ছে। বাসায় আছে আমার বাবা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। আসলে আমরা যারা কাজ করতেছি, আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করলে আমরা পরবর্তী কাজের প্রতি আরও